নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে গরমের দিনে যে জিনিসটা আমাদের খুব দরকার হয় ঠান্ডা ঠান্ডা, আজকে সেই রেসিপি বানিয়ে ফেলব। আমি এখানে নিয়েছি কোকোনাট, একদম ফ্রেশ কোকোনাট, যার পেছনটা কালো অংশটা ছাড়িয়ে এটা টুকরো টুকরো করে নিয়েছি। এটা মিক্সি জারে দিয়ে একদম ফাইন পেস্ট করব। তার মধ্যে মাঝে মাঝে অল্প অল্প দুধ দেব, দিয়ে এটাকে ফাইন পেস্ট করতে হবে। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আমি পুরো নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো আমি এবার পেস্ট করে নিয়েছি, একদম ফাইন পেস্ট। এটাকে সরিয়ে রাখছি। এবার আমি এখানে দুধ রেখে দুধটা গরম করে নিচ্ছি। দুধটা ফোটাবো, ফুটিয়ে একেবারে কম করব। তো ফুটিয়ে এখানে বেশ অনেকটা কম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি আলাদাভাবে দুধ নিয়েছি। এখানে হাফ কাপ দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লোর নিয়ে নিয়েছি। কর্নফ্লোর নিয়ে ভালোভাবে গুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। সেই দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করছি। মিক্স করার পর এটাও কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। এখানে চিনি দিয়ে দিলাম, 4 চামচ চিনি দিলাম আমি এখানে চিনি বেশি দরকার নেই। 4 চামচ চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। এইভাবে আমি জ্বালিয়ে গাঢ় করে নিয়েছি। তার মধ্যে আমি দেবো এবার যেটা ফাইন পেস্ট করে রেখে দিয়েছি কোকোনাট, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি 2 মিনিট এটাকে কুক করে নেব ভালোভাবে মিশিয়ে। দেখো এবার কিন্তু এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি এবার এলাচের পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কতটা গাঢ় হয়েছে। এবার আমি মোল্ড নিয়ে নিয়েছি, কুলফি মোল্ড। এটা কোনো পেপার কাপ বা এমনি কাপের মধ্যেও জমাতে পারা যায়। তো আমি এখানে মোল্ডের মধ্যে জমিয়ে নিচ্ছি। একটু ট্যাপ করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো একটু ট্যাপ করে নিচ্ছি, নিয়ে এরকম তলায় একটা কিছু রেখে তবে এটা রাখছি। কুলফি মোল্ডটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। কুলফি মোল্ডের মধ্যে এবার আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে একদম পুরো সিল করে দিচ্ছি, আর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো, যাতে আইস ক্রিস্টাল না হয়। এখানে আমি চাকু দিয়ে একটা ছোট্ট কাট করে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে আইসক্রিমের স্টিক একদম তলা অবধি ঢুকিয়ে দিচ্ছি। এটা আমি ফ্রিজে রাখছি ওভারনাইট পর ফিরে এলাম। দেখো পুরো হয়ে গেছে। আমি একটা কাপে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি যে মোল্ড তৈরি করেছি আইসক্রিম কুলফি, সেটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। তারপরে হাতে রাফ করে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে উঠে যাবে। দেখো সব কটা আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে। আইসক্রিমের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত, তোমরা একবার করে দেখবে। আমি একটু পিস্তা কুচো দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।